बोल रहे पेमेंट पहले से नहीं करके रखे ना, অনলাইন করবেন? ও ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সকলেই জানো যে র্যাপিডো দেয় হচ্ছে 8 টাকা 9 টাকা কিলোমিটার, কোনো সময় তো 7 টাকাও কিলোমিটার দেয়। তো সব অ্যাপ মিলিয়ে ওই অ্যাভারেজ 8 টাকা 9 টাকা কিলোমিটারের ওপরে আসে না। যে কথা বলবে কি কলে কথা বলবে, এমন কি কথা বলবে বললে হচ্ছে তাহলে তোমার 10 টাকা থেকে 12 টাকা কিলোমিটার অ্যাভারেজে আসবে। চলো আজকের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আজকে কাজ করব ফুল ডে এবং তোমাদের সাথে শেয়ার করব যে 10 টাকা 12 টাকা কিলোমিটার করতে গেলে কিভাবে করা যায়। চলো পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিও না দেখলে কিচ্ছু বোঝা যাবে না। চলো পুরো ভিডিও দেখতে থাকো, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার। এখন টাইমটা দেখে নাও, 5টা 48 বাজে। আজকে 23শে অক্টোবর। গাড়ির এই যে প্রথম ট্রিপ ওয়ানটা করে এই যা ট্রিপ ওয়ানটা করে রেখেছি, এই যে 22.9, 23 কিলোমিটার, ঠিক আছে। এই এখন টাইম হচ্ছে 7টা 38 বাজে। সেই থেকে বসে আছি 5টা 38 থেকে এখন এই 7টা 38-এ গিয়ে এই প্রথম একটা রাইড অ্যাকসেপ্ট করলাম, তাও উবেরে। তাও আমি আছি কোথায় জানো, দ্য গ্যালাক্সির আগে। এখন এই মেসেজ করলাম কাস্টমারকে, যাবে হচ্ছে সেক্টর 5। তো এই যে ফেয়ার হচ্ছে 120 টাকা আমাকে দেখিয়েছিল 12 কিলোমিটার, আবার হচ্ছে 1.5 কিলোমিটার পিক আপ আছে। তো আমি বলেছি যে 150 দেবেন, এখনও কোনো মেসেজের উত্তর দেয়নি। দেখা যাক, যদি 150 দেয় তবেই যাব, তাছাড়া যাওয়াটা লস হয়ে যাবে। এই দেখো আবার একটা হচ্ছে পার্সেল ধরেছে, 172 টাকা আমাকে দেখাচ্ছে। কাস্টমারে আমি বললাম যে 200 টাকা করে দেবেন, তো বলছে 85 টাকা দেখাচ্ছে। তা 17 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। এইবার তা বলছে কাস্টমার বলছে 100 টাকা করে দিতে পারি, কি বলবে বলো। এই রাইডটা ধরলাম, টেকনোপলি যাবে 110 টাকায়, 120 টাকায় রাজি হলো। এত রাগ হচ্ছে যে কি বলবো। এখন এই 8:30 বাজে, দেখে নাও টাইম, দেখতে পাচ্ছি 8টা 30 বাজে। সেই 5টা 38 থেকে আমি এখানে বসে আছি, আর কতক্ষণ ধৈর্য ধরবো। রাগ হচ্ছিল তো ভাবছিলাম বেরিয়ে যাব বাড়ি, আজকে একদম আর কাজে এনার্জি লাগছে না। কাস্টমারকে বললাম আপনি অ্যাপ থেকে ক্যান্সেল করে দেন, দিয়ে এই চলে আসেন, আমি সিদ্ধা পাইন্সের অপোজিটেই দাঁড়িয়ে আছি। এই যে ক্যান্সেল মেরে দিল, এবার আসুক, আসলে নিয়ে বেরিয়ে যাব। যাবে হচ্ছে টেকনোপলিজ বিল্ডিং, ওই জন্য বললাম যে না ক্যান্সেল করে দেন, দিয়ে তাই আসেন। এই সিদ্ধা পাইন্সের অপোজিটেই আমি দাঁড়িয়ে আছি। তো কাস্টমার আসুক, আসলে নিয়ে বেরিয়ে যাবো। 120 টাকা দেবে, এখানে এই করা ছাড়া কোনো উপায় নেই। যা এখন এই নিউ টাউন যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সেক্টর 5 যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সকাল সকাল। এই দেখো এখন কিলোমিটার হচ্ছে 70,268। এগোতে এগোতে এত দূর চলে এসেছি, 26.6, 27 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। কি অবস্থা, তাও ভাড়া পাওয়া যাচ্ছে না। ঠিক গাইস, তো ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল টেকনোপলিসের এখানে। দাদাকে নামিয়ে দিলাম, 120 টাকা পেমেন্ট করে দিল। এখানে হচ্ছে কোনো চার্জ কোনো কোম্পানিকে দিতে হলো না, কারণ রাইডটা ক্যান্সেল করিয়ে নিয়েছি। 2-2.5 ঘন্টা বসে বসে তারপরে এই রাইডটা নিয়ে আসলাম। এবার এখন যাব হচ্ছে, দেখি সেক্টর 5 মেট্রোর ওখান থেকে যদি পাই তো খুবই ভালো, নয়তো আবার হচ্ছে কেষ্টপুরের ওইদিকে এগিয়ে যেতে হবে। তো আজকে হচ্ছে ভাই ফোটার দিন, ভাই ফোটার দিন আজকে বাইক ট্যাক্সি কাজ করব, এবং তোমাদেরকে দেখাবো যে হচ্ছে কাস্টমারের থেকে যে আমরা এক্সট্রা চাই, সেই সব এক্সট্রা চেয়ে তারপরে হচ্ছে 10 টাকা 12 টাকা কিলোমিটার আসে কি না, কিংবা আমি এক্সট্রা চাইলে কাস্টমার দেয়, তোমরা চাইলে দেয় না। এটা কি আদেও ঠিক না বেঠিক? কোন কাস্টমার হচ্ছে ফেয়ার বেশি দেয়, কোনো কাস্টমার দেয় না। কি হয়, আমরা যখন এক্সট্রা চাই কোনো কাস্টমার অতি সহজেই দিয়ে দেয়, রাজি হয়ে যায়। কখনো কখনো কি হয়, কোনো কাস্টমারই রাজি হতে চায় না। তোমরা যেমন বলো দাদা আমি যার কাছে এক্সট্রা চাইছে দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা চাইছি দেয় না। তো এরকম না, আমার কাছেও এরকম হয় যে হয়তো এক্সট্রা চাইলে কাস্টমার দিতে চায় না, বুঝতে পেরেছো। তো আজকে এমনিই হচ্ছে সকাল থেকে আজকে অনেক টাইম চলে গেছে, প্রায় 2.5 ঘন্টা বসে বসে প্রথম রাইড পেলাম। আমি ভেবেছিলাম যে আজকে ভাইফোঁটার দিন হয়তো সকালে রাইড থাকবে, কিন্তু জানতাম না সকালে যে আজকে ভাইফোঁটা।
ওটা পরে জানলাম। এখন আমি এই যাবো হচ্ছে মেট্রোর ওখানে, সেক্টর 5 মেট্রোর ওখানে। ওখান থেকে দেখি কোনো রাইড পাওয়া যায় কি, নয়তো আবার হচ্ছে কেষ্টপুরের দিকে এগিয়ে যেতে হবে। এখানে আবার পুলিশ মামারা দাঁড়িয়ে থাকে কোনো কোনো সময়, এদিকেও জ্বালা। এই দেখো সব সেক্টর 5-এর আগে সব এখানেই দাঁড়াচ্ছে, কারণ হচ্ছে ওখানে এই অটোওয়ালারা দাঁড়াতে দেয় না। এটাও স্বাভাবিক, অটোওয়ালারা দাঁড়াতে দেবে না, ওদের ইউনিয়ন আছে, ওরা অনেক টাকা দিয়ে পারমিট করে, ওদের দিক থেকেও ভাবলে ওদের না দাঁড়াতে দেওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে বাইক যখন গিয়ে দাঁড়ায় সব লাইন দিয়ে পুরো জায়গাটাই বুক করে নেয়। অবশ্য যদি ওই যে জায়গা থেকে হচ্ছে অটোরা প্যাসেঞ্জার তোলে ওই জায়গায় না দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালে কোনো সমস্যা হয় না। কারণ অটোওয়ালারা যে আমাদের জন্য সমস্যায় পড়বে এটাও ঠিক না। মানে আগে আমরা এখানে দাঁড়াতাম না, এখন ভাড়া এখান থেকে আসে বলে আমরা তো একেবারে সব লাইন দিয়ে দাঁড়িয়ে যাই। একটু অ্যাডজাস্ট করে দাঁড়াতে হবে, কারণ একটু আগে দাঁড়ানোই ভালো, যেন ওদেরও সমস্যা না হয়। ওদের যে পারমিট করতে কত টাকা খরচা হয় জানলে তো যারা জানে তারাই বোঝে। চলো দেখি এখন এখান থেকে কি পাওয়া যায়। 8:55 বাজে, এই কেষ্টপুরের ওইদিকে বেরিয়ে যাচ্ছি, নয়তো হবে না। এখন এই 9:10 বাজে, ধরো সেই 5:38 থেকে 5:30 থেকে 6:03, 9টা 3.5 ঘন্টায় এই ধরো 120 টাকার কাজ হলো। মানে আজকে আমার কেমন কাজ হবে আমি নিজেই বুঝতে পারছি। মেন কথা হচ্ছে যেদিন তোমার হবে তো কাজ খুব ভালো হবে, যেদিন হবে না তো মোটেই হবে না। তো যেদিন কাস্টমাররা দেবে তো সকলেই দেবে, আর দেবে না তো যেদিন, সেদিন কেউই দেবে না। কিন্তু আজকে দেওয়া দেবি তো দূরের কথা, আমি আজকে রাইডই পাইনি যে আমি সেই রাইডটা ধরে নিয়ে তাই আমি বার হব। কিন্তু আজকে যদি আমি সকালে বারাসাতে যেতাম, সকালে বারাসাতে প্রচুর রাইড ছিল, কিন্তু বেলেঘাটা থেকে হয়েছে কি বড় গাড়ির ওইসব যেগুলো হচ্ছে কি বলে লরি 16 চাকার গাড়ি যেসব আছে ওইসব গাড়ির নো এন্ট্রি ছিল। এবার সেই টাইমেই আমি যখন বেলেঘাটায় ঢুকেছি তখন নো এন্ট্রি ছাড়লো ওদের। যেই ছেড়েছে রাস্তায় এত জ্যাম বেলেঘাটা থেকে গোলাবাড়ির ওই দিকটা, ওই দেখে আমি এই কাঁচকল হয়ে এইদিকে ঢুকে পড়লাম যে না রাজারহাটেই ঢুকি। বারাসাতে ঢোকার কথা ছিল ওই জন্যই ঢুকিনি, আর এই না ঢুকেই হচ্ছে একদম বেকার হয়ে গেল। চলো এখানে না এই ক্যানেল সাইডে এই যে সব রাস্তার ধারে দাঁড়ায় না, এখানে রাস্তার ধারে দাঁড়ানোটা খুব রিস্কের ব্যাপার। তো রাস্তার ধারে দাঁড়ানো যাবে না, আমি একটু ওই ভিতরের দিকে ঢুকেই দাঁড়াবো। সবসময় একটু নিরাপত্তার সাথে থাকা ভালো, তারপরে ভাগ্যে যেটা আছে সেটা হবে, কিন্তু যতটা মেনে চলা যায়, বুঝতে পারছো। চলো আমি এই ভিতরটাই গিয়ে দাঁড়াই। হ্যাঁ ম্যাম, বলছো এই অ্যামিটি যাবেন তো? ওইটা ওই 150 টাকা করে দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসছি। হুম হুম। এই দেখো একটা ধরলাম হচ্ছে অ্যামিটি, কিন্তু 150 টাকায় রাজি হয়ে গেল। ফেয়ার কত দিয়েছে দেখবে, 120 টাকায় অ্যাকসেপ্ট করেছে, কিন্তু অ্যামিটি বলেই রাজি হলো, কারণ এখন টাইম হয়ে যাচ্ছে, এখন ওর কলেজে আবার লেট হয়ে যাবে, ওই জন্য রাজি হলো, তাছাড়া কিন্তু রাজি হতো না। এখনকার অ্যামিটির বেশিরভাগ কাস্টমার রাজি হতে চায় না। চলো এই দিকে রাস্তায় যেতে হবে, বেশি দূরে নেই, 220 মিটার দূরে আছে। তো এখানে আবার 15 টাকা কেটে নেবে। অ্যামিটি যাওয়া মানেও বেকার হিসেবে, কিন্তু অ্যামিটির থেকে আবার হচ্ছে ওই মালঞ্চের দিকে আবার খালি খালি বেরিয়ে আসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এখন টাইম হচ্ছে 9:28 বাজে। আজকে ভাইফোঁটার দিনও অ্যামিটি খোলা, কি ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, এই তো কাস্টমার চলে এসছে, চলো নিয়ে বেরিয়ে যায়। এই নে, অনলাইন করবেন? ও ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এই যে 150 টাকা পেমেন্ট হয়ে গেছে। চলো 9:48 বাজে, এখন তো এখান থেকে কিছুই পাওয়া যাবে না, এখন সোজা এখান থেকে টান টান বেরিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। দেখি কদমপুকুরের ওইদিকে যাই, যদি কিছু বাজে বাই চান্স ভুল করে, আর বাজলে ভালো, না বাজলে সোজা মালঞ্চের ওইদিকে বেরিয়ে যাব। কিন্তু এখন এখানে দাঁড়ানো যাবে না, এখন দাঁড়ানো মানে বেকার। চলো রাইডটাকে কমপ্লিট করে দিই, 5 স্টার রেটিং দিয়ে দিই। 120 জায়গায় 150 দিয়েছে না, এমনিও সবাইকে আমি 5 স্টারই দিই, কাউকে কম দেই না রেটিং। সে খারাপ ভালো কাস্টমার পরের কথা, রেটিংটা সবাইকেই 5 স্টার দিয়ে দিই। চলো আমি আগের দিকে যাই, গিয়ে দেখা যাক কি রাইড পাওয়া যায়। মাত্র 2টা রাইড কমপ্লিট করলাম, এখানে হয়তো 135 টাকা পাবো, আর আগেরটা 120 টাকা, 255 টাকার মাত্র কাজ হলো। এইদিকে দাঁড়াবো না সেই নারায়ণা স্কুলের ওই দিকে গেলেও আবার ওখান থেকে আবার রাইড পাওয়া যায় মাঝে মধ্যে। তো এই কাস্টমারকে 120 টাকার জায়গায় 150 টাকা চেয়েছি, কাস্টমার এক চান্সে রাজি হয়ে গেল এবং দিয়েও দিল। তো অনেক কাস্টমার আছে যে দিতে চায় না, বুঝতে পারছো, আবার অনেক কাস্টমার দিয়ে দেয়।
তাহলে জানে, এ কাস্টমার জানে যে এখান থেকে এখন অ্যামেটি থেকে কিছু পাওয়া যাবে না, আবার আমাদেরকে খালি যেতে হবে, তো সেই কারণে দিয়ে দেয়। এবারে কি হয়, অনেক কাস্টমারের তাড়া থাকে, ওই জন্য কাস্টমাররা দিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, কাস্টমারের কাছে চাইলে দেবে, নয়তো দেবে না। আবার অনেক কাস্টমার আছে বিনা চাওয়ায়ও এক্সট্রা দেয়, এটা না যে এক্সট্রা না চাইলে দেবে না, অনেক কাস্টমার দেয়, ঠিক আছে। কিন্তু ইনড্রাইভটা এমনই অ্যাপ যে তুমি বার্গেনিং করে এখানে অ্যাপে মারতে পারো, কিন্তু যদি মারার অপশান না থাকে তখন গিয়ে তো এক্সট্রা চাইতেই হবে না। এবার এখানে বার্গেনিং করার পরে আর কাস্টমাররা আর এক্সট্রা খুব একটা দেয় না, কিন্তু অনেক কাস্টমার দিয়ে দেয়, বুঝতে পারছো। এবার যারা ভাবো যে না আমরা এক্সট্রা চাইবো না, এক্সট্রা চাওয়া মানেই হচ্ছে ভিক্ষা চাওয়া, এটা হচ্ছে একদমই ভুল ধারণা। তুমি কাজ করছো ভাই, এই 1.5 লাখ টাকার বাইক নিয়ে সারাদিন তুমি রাস্তায় রিস্ক নিয়ে কাস্টমারকে নিয়ে যাচ্ছ, পিক আপ করছো, ড্রপ করছো। আর যদি কাস্টমারের কাছে 20 টাকা কি 10 টাকা কি 30 টাকা চাও, যে না রাস্তা জ্যাম আছে, ওখান থেকে খালি আসতে হবে, 2 কিলোমিটার পিক আপ করতে হবে, তার জন্য যদি কিছু এক্সট্রা চাও, তো সেটা কোনো দিন ভিক্ষা করার মধ্যে আসে না। অনেকে আমাদের রাইডারদের মধ্যেও আছো যারা বলো, আবার হচ্ছে অনেক কাস্টমারও আছে যারা বলে যে হচ্ছে এক্সট্রা চাওয়া মানেই ভিক্ষা চাওয়া। আরে ভাই, এই বাইক লাগিয়ে সারাদিন কষ্ট করে 1 মাস কাজ করে দেখো কেমন লাগে, বাইকের কত মেনটেনেন্স যায় দেখো, তারপরে হিসাব করে দেখবে যে 7-8 টাকা কিলোমিটারে কাজ করে কতটা পত্তা হয়। সব কিছু হিসাব না করে ওরকমই আন্তাবড়ি বলা যায়, বুঝতে পারছো। এই হচ্ছে অবস্থা এখন। এই অ্যাপ, এই অ্যাপটা এমনই অ্যাপ, তো কাস্টমাররা হচ্ছে কমিয়েও মারতে পারে ভাড়া, 200-র ভাড়া কোনো সময় 150-ই মারে, কোনো সময় 120-তে মারে। আবার কোনো সময় কী হয়, কাস্টমারের যদি হাই ডিমান্ড থাকে, রাইডার কম থাকে, 200-র ভাড়া 300 টাকাও মারে। তো এরকম কাস্টমাররা তো অবশ্যই চাইবে যে একটু কম ভাড়াই হোক, কিন্তু এমন এমন সময় থাকে যে রাস্তা জ্যাম থাকে, তারপরে গিয়ে 2 কিলোমিটার পিক আপ করতে হবে, কোনো সময় ভাড়া র্যাপিডোর এমন ভাড়া, বাইক বুস্ট 30 কিলোমিটারে দেখাচ্ছে 200 টাকা ভাড়া, তখন তো তোমাকে এক্সট্রা চাইতেই হবে। তুমি যদি এখন দয়ার শরীর হয়ে তুমি যদি ভাবো যে না ও যেটা দেখাচ্ছে আমি সেটাই নিয়ে যাব, 30 কিলোমিটার 200 টাকায় নিয়ে যাব, তাহলে ওই তেলের টাকা তোমার ওই বাড়ির থেকে এনে তোমার ওই গাড়িতে ভরতে হবে। সারাদিন পরে বাড়ি যাবে যখন, টোটাল তো কিলোমিটার দেখবে না, খালি দেখবে যে আমি এত টাকার কাজ করেছি। একটা ভাড়া ধরলাম, যাবে হচ্ছে অ্যামেঠি, অ্যামেঠি দেখাচ্ছে 2.5 কিলোমিটার 38 টাকা, 38 না 40 টাকা ভাড়া দেখিয়েছে। যা 30-40 টাকা আসে এখন, যায় এই তো কাস্টমার। আপনি আসেন আসেন, আপনার এই অনলাইন করে রাখেননি তো, আগে থেকে করে রেখেছেন? ও হ্যাঁ, অ্যামেঠি যাবেন তো? ঠিক, চলো 43 টাকায় পেমেন্ট করে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে আবার চলে যাবো অ্যামেঠি থেকে। চলো র্যাপিডোর তো 43 টাকার রাইড কমপ্লিট হয়ে গেল, এখানে পাবো আমি হচ্ছে 38-39 টাকা পাবো। তো র্যাপিডোর ছোট রাইড মারি না, কিন্তু আজকে বাধ্য হয়ে মারতে হচ্ছে রে দাদা। কই রে ভাই, রাইড আসে কই? এখানে খানিকক্ষণ না হয় দাঁড়িয়ে দেখি এখান থেকে কিছু ঢুকছে কি না, একটু ওয়েট করি। একটা রাইড ধরলাম, এখন যাবে হচ্ছে এটা মল্লিক বাজার। লাস্টে গিয়ে এটা সোয়ান কোড ধরলাম, তাও কত মেসেজ করেছে দেখবে। বলছি আমি 250 টাকা বললাম, তা বলছে 220। লাস্টে বললাম 240, 40 টাকা চার্জ কাটবে, তা বলছে না 220। লাস্টে জিজ্ঞাসা করলাম যে 230 দেবেন, তারপরে বলছে ওকে। কেউ কেউ এক চান্সে রাজি হয়, কেউ কেউ অনেক ঘুরে ফিরে তারপরে গিয়ে রাজি হয়, বুঝতে পারছি। এখন কিছু করার নেই, আমার এখন বেরিয়ে যেতেই হবে, কারণ আর্নিং হয়েছে তো 290 টাকার মতো, এখন 11টা 24 বাজে। আমি যদি নাও যাই তো ফেসে যাবো, আজকে পুরো ফালতু হয়ে যাবে। ওই তো কাস্টমার সেই দাঁড়িয়ে আছি। আপনি আচ্ছা, আচ্ছা পিনটা বলে 6419। 64। ঠিক, থ্যাংক ইউ। চলো গাইজ, রাইড কমপ্লিট হয়ে গেল, 193 টাকা ফেয়ার ছিল। গাইজ এখানে বসে বসে একটা র্যাপিডোতে ধরলাম, যাবে হচ্ছে চিনার পার্ক আমিনিয়া। এখন প্যাসেঞ্জার যাবে কি পার্সেল পাঠাবে তার কোনো ঠিক নেই, এখানে মানে বেশিরভাগ পার্সেল হয়, ওরা বুকিং করবে কাস্টমারে আর পাঠাবে পার্সেল, এদের তো সবসময় সস্তায় পাঠানোর ধান্দা। যাই হোক,
র্যাপিডোর বাইক বুস্টে ভাড়া দেখাচ্ছিল বলে কয়ে 180 টাকায় রাজি করালাম। 14-15 किलोमीटर रास्ता। बोल रहे पेमेंट पहले से नहीं करके रखे ना। 6274। 70 नहीं नहीं 6 को तो 180 रुपये दे दीजिएगा। ऐसी दिया निकल जाते मौलाली सीधा। हाँ वही करेंगे, इसमें और ज़्यादा टाइम दिखा रहा है, किलोमीटर भी ज़्यादा है। हाँ हाँ आगे से यहाँ पे लखनऊ स्वीट है ना, यहाँ से हाँ यहाँ से उठन करिए वही वही करेंगे। हाँ बैठ जाओ। कैसे देगा। চলো রাইড কমপ্লিট। 180 টাকা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে 1:21 বাজে, টাইম তো অনেক হয়ে গেছে, এখানে কত কাটছে র্যাপিডো দেখতে হবে। ওই উবেরে ভাড়া আসছিল খুব ভালো ভালো, কী বলে পার্সেলের ভাড়া দিচ্ছিল এত সুন্দর সুন্দর, কিন্তু সে পিক আপ হচ্ছে সব উল্টো পাল্টা। তো এটা পঞ্চায়ের এয়ারপোর্ট থেকে এখানে ভাড়া দেখাচ্ছে। এবার আমি নিয়ে আর এখানে ম্যাপে লোকেশন দিয়ে আবার একটু ভিতরে আসলো, কিন্তু কিছু করার নেই, ফেয়ার তো বেশিই দিচ্ছে। আর যদি একটু বেশি যায়, এই দেখো 126 টাকা ফেয়ার হিসেবে কাস্টমারের থেকে 50 টাকা বেশি নেওয়া হয়েছে। কারণ হচ্ছে এটা বাইক বুস্টে বলে, নয়তো হয়তো 140-50 টাকা ভাড়া দেখাতো। চলো এই র্যাপিডোকে বন্ধ করতে হবে। এখান থেকে যদি এখন একটা বারাসাত পাই তো খুব ভালো হবে, 8 টাকা 25 পয়সা কাটলো। আর নয়তো আমাকে এখন একটা দুটো ছোটো মারতে হবে। যাই হোক আজকে 500 টাকা প্রফিট করে নিয়ে বেরিয়ে যাবো, বেশি আজকে করা যাবে না, বুঝতে পারছি। এই যা গরম আর এই যা মার্কেট, প্রথমে আমি মার্কেট ধরতে পারিনি মানে বাস গেল। এখন আর মার্কেট ধরা যায় এই দুপুরের টাইমে আর হয়ে উঠবে না। রাজারহাটের এখানে চলে এসেছি। চিনার পার্কের ওখান থেকে একটা রাইড পেয়েছিলাম। চিনার পার্কে বলতে জ্যাংড়ার ওখান থেকে ছিল রাইডটা, 1.5 কিলোমিটার পিক আপ ছিল। এখানে আসবে রাজারহাটের, এখানে 73 টাকা ফেয়ার দেখাচ্ছিল, 100 টাকায় নিয়ে এসেছি। তো এই যে রাজারহাটে ঢুকে গেলাম, টোটাল গাড়ি চলেছে হচ্ছে 102 কিলোমিটার, ঠিক আছে। এইবারে 102 কিলোমিটার থেকে 27 কিলোমিটার বাদ দিতে হবে। আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, আজকে আর ভালো লাগছে না, এমনি যা হয়েছে হয়েছে, আর আজকে আর গরমের মধ্যে করাই যাচ্ছে না। যার জন্য সকাল সকাল আসা, যে না সকাল সকাল এসে একটু টেনে দেবো, টানা তো দূরের কথা, উল্টো আমি টেনে গেলাম। এ দেখো 780 টাকার কাজ হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে। এইবারে এর মধ্যে থেকে ধরো উবেরের হচ্ছে প্ল্যাটফর্ম ফি 9 টাকা কাটবে, এটাই প্যাকেজ তো আজকে কিছু মারিনি, ধরো 770 টাকা -10, 770 টাকা। এইবারে এখানে গাড়ি আমি চালিয়েছি কত কিলোমিটার, 102 থেকে 27 বাদ দাও, ধরো থেকে নিয়ে যাওয়া থেকে নিয়ে আবার এই কাজ করে এই রাজারহাটেই ফিরলাম। আর্নিং হয়েছে 770 টাকা, গাড়ি চলেছে হচ্ছে 75 কিলোমিটার, এখানে আছে 102। এবার আমি বাড়ির থেকে এসেছিলাম 27 কিলোমিটার, সেটা বাদ দিতে হবে। তো এই পুরো 10 টাকা কিলোমিটারই ধরো, পুরো 10 টাকা কিলোমিটার এসছে, তাও সব কটা রাইডেই হিসাবে 10 টাকার ওপরে রাইড ধরে তাই মেরেছিলাম। তো এইরকম অবস্থা, মার্কেট যদি ঠিকঠাক তোমাকে নিয়ে যায় তো তুমি ঠিক বেরিয়ে যাবে। যেমন আজকে আমি আর বেরোতে পারিনি মার্কেটের সাথে সাথে, বুঝতে পারছো। এই কদিন আর রাজারহাটে ঢুকবো না, এবারে কদিন বারাসাতে ঢুকবো। রাজারহাটের অবস্থা এখন খুবই খারাপ দেখতে পাচ্ছি। সকালে করে তো রাজারহাট থেকে রাইড পাওয়া যাচ্ছেই না, এবার অতক্ষণ করে বসা যায়। প্রায় কদিন ধরে 1 ঘন্টা করে প্রায় বসছিলাম, আজকের প্রায় 2.5-3 ঘন্টা বসে গেলাম। অতক্ষণ যদি সকালবেলায় বসে যায় তাহলে আর কাজটা আমি করব কখন। আর ওই যে বলছিলাম টাকা বেশি নেওয়ার কথা, ওইসব বলে যে ভিক্ষে করে খাচ্ছে, আমরা ভিক্ষা চাইছি। 1-1.5 লাখ টাকার বাইক নিয়ে সারা দিন ধরে রোদ্রে বৃষ্টির মধ্যে ঘুরছি, ঘুরে ঘুরে ইনকাম করছি। হ্যাঁ কেন আমরা এক্সট্রা চাই? 2 কিলোমিটার হয়তো পিক আপ করতে হয়, তার জন্য হয়তো 20 টাকা এক্সট্রা চাই। যেখানে হয়তো র্যাপিডোয় কমিশন বেশি কাটবে তার জন্য হয়তো 20 টাকা এক্সট্রা চাই। আচ্ছা, যেখানে হয়তো রাস্তার জ্যাম তার জন্য হয়তো 20-30 টাকা এক্সট্রা চাই। তাই বলে কি এর মানে এই না যে আমরা ভিক্ষা চাইছি? আমরা এই গাড়ি নিয়ে সারা দিন ঘুরছি, সারা দিন খেটে 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 সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 150-200 কিলোমিটার গাড়ি চালাচ্ছি, তারপরে গিয়ে 800, 1000, 1200 টাকা হচ্ছে। সেই টাকা ইনকাম করার জন্যই আমরা কিন্তু এই সারাদিন ধরে ঘুরছি, কষ্ট করছি বলেই কেষ্ট মিলছে। তার মানে এই না যে এই 10 টাকা 20 টাকা এক্সট্রা চাইছি বলে যে আমরা ভিক্ষা চাইছি। এবার কাস্টমাররা কি হয়, সব কাস্টমাররা তো এক্সট্রা দেয় না, অনেক কাস্টমার দিয়ে দেয়, কোনো কাস্টমার দেয় না, এই হচ্ছে ব্যাপার। সবাই কি আর এক্সট্রা দেয়? কোনো দিনই দেয় না। হয়তো 10 টাকা রাইড ধরলাম,
তার মধ্যে হয়তো 3টে কাস্টমার দিচ্ছে, বাকি 7টা ক্যান্সেল করে দিচ্ছে। এবার তুমি কি বলবে? এই রকম করে আমাদের চলছে। এবারে কোনো কোনো রাইডাররা কি করে, যেসব হাওড়া স্টেশনে যেটা হয় 200 টাকার ভাড়া 600 টাকা চাইছে অফলাইনে, সেই সব জায়গায় আবার কাস্টমাররা দিতে চায়। কিন্তু আমরা যদি 200 জায়গায় 250 বলি, সেটা আবার দিতে অসুবিধে হয়, এরকমও আছে। আবার অনেক অনেক কাস্টমার আছে 200 জায়গায় 300 টাকা নিজে থেকে দেয়, তাদের কাছে চাইতে হয়। তো এরকম সব রকম কাস্টমার থাকে। তো সব রকম কাস্টমারদেরকে নিয়ে আমাদের চলতে হয়। কাস্টমাররাও আবার যদি কোনো কোনো সময় আমাদের দিকে না দেখে, তাহলে তো হবে না, না? কাস্টমাররাও একটু সস্তায় খোঁজে, যে না 4 চাকার থেকে বাইকে একটু সস্তায় হবে, বাইকটা একটু তাড়াতাড়ি যাবে। 4 চাকা গিয়ে হচ্ছে জ্যামের মধ্যে আটকে যাবে, কিন্তু বাইকটা তো ঠিক অলি গলি দিয়ে বেরিয়ে যাবে, না? এবার কোনো কোনো কাস্টমার আবার কি করে, গাড়ির পিছনে বসে, দাদা এই দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে চলো, বাঁ দিক দিয়ে চলো, এই গলি দিয়ে চলো, ও গলি দিয়ে চলো। আমরা কি ভাই গাড়ি চালাতে জানি না? আমরা কি জানি না যে কোন গলি দিয়ে গলানো যাবে, কোনটা দিয়ে গলানো যাবে না? অনেক কিছু কাস্টমারদের সেফটিও তো আমাদের হাতে থাকে, যে না আমরা যদি হুঁশোর মতো গাড়ি চালাই, তো কাস্টমারও তো রিস্কে পড়বে, আমিও রিস্কে পড়বো, আমিও মরবো, কাস্টমারও মরবে। তো সেই সব দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সামনে আবার সিগন্যাল থাকে, সিগন্যালের দিকেও খেয়াল রাখতে হবে। কোন গাড়ি কোথায়, অটো টোটো কোন গলি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, সেগুলোও খেয়াল রাখতে হবে। তো অনেক কিছু, এত কিছু জ্বালার পরে অনেক সহ্য করতে হয়, অনেক জ্বালাতন সহ্য করতে হয় রাস্তায় গাড়ি চালাতে গেলে। আমাদের বাইকরাও অনেকে এমন হুঁশোর মতো গাড়ি চালায়, কোনো ডাইনে বাই দেখে না, লুকিং গ্লাস ফলো করে না, এখানে গলিয়ে দেয়, ওখানে গলিয়ে দেয়। আমি নিজে চোখে দেখেছি, এগুলো অনেক বাইকাররা করে যারা গাড়ি চালায়। এগুলো 4 চাকাওয়ালারা ভালো বলতে পারবে। সবসময় সাবধানের সাথে গাড়ি চালানো ভালো। তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ ভালো, কে খারাপ চালিয়ে এসে তোমাকে ঠুকে দেবে, কিন্তু কিছু বলার নেই। আর এই আমাদের কাজটা খুবই খারাপ কাজ, জঘন্য কাজ, যদি বলা যায় একদম 1 নম্বর জঘন্য কাজ। এর থেকে ইনকাম হচ্ছে, এর থেকে টাকা আসছে, এর থেকে সংসার চলছে, এটা একদম বাস্তব কথা। কিন্তু এর মতো খারাপ কাজে আর কিছু নেই। এই যে তুমি সকালে যাচ্ছ কাজে, সন্ধেবেলা কি রাত্রের বেলা তুমি যখন ফিরবে, তুমি বাড়ি ফিরবে, এর কি গ্যারান্টি কেউ দিতে পারবে? দিতে পারবে না। জন্ম মৃত্যু কোনোদিন আমাদের হাতে থাকে না, সবই ওপর আল্লাহর হাতে। তো কখন কি হবে সেটা ভাগ্যের ব্যাপার, বুঝতে পেরেছো? কিন্তু আবার সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে দিলেও হবে না, তো নিজেদেরকেও একটু সেফটিভাবে চলতে হবে। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এবার তোমাদের জ্ঞানটা তোমরা কমেন্টের মধ্যে দেবে। আর কি বলবো, তোমাদের সাথেও কেমন কি হয়, কাস্টমাররা বলে কি না যে দাদা ভিক্ষা চাইছো, এটা অবশ্যই বলে তোমাদেরকেও, খালি আমাকে বলিনি, আমাকেও বলেছে, সবাইকেই বলে। তো যে কাস্টমার বলার সে বলবে, কারণ যে বলে সে হচ্ছে ওই বাসে যাওয়ার কাস্টমার, বুঝতে পারছো, আর ওই র্যাপিডোর বাইক বুস্টে যাওয়ার কাস্টমার। তো ওরা বলবে, কিন্তু যারা ভালো কাস্টমার অবভিয়াসলি তোমাকে দেবে। 20 টাকা বেশি চাইলে ওদের গায়ে লাগে না, ওরা দিয়ে দেয়। তো চলো গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা আগেই পেয়ে যাবে। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।